আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। দেখুন হালিম কিভাবে রান্না করা যায়। তো চলুন আমরা হালিম রান্নায় দেখি কি কি উপকরণ আছে। তো বন্ধুরা দেখছেন, এক বাটি মাংস নিলাম, নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ, এলাচ ও লং। আমি নিয়েছি শসা কুচি, গাজর কুচি এবং কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, কয়েক পিস লেবু এবং প্যাকেটের ভিতর মশলা গুঁড়ো ঢেলে নিয়েছি একটা বাটিতে। প্যাকেটের ডালগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে নাড়তে থাকি। হ্যাঁ, আরেকটু পানি দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তো চলুন চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমরা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি, সাথে আদা রসুন বাটা দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পাতিলের তলায় না লেগে যায়। নাড়তে থাকি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা লবণ পরিমাণ মতো। হ্যাঁ, কষিয়ে নিব এগুলোকে। চুলার আঁচটা একটু কমিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কষিয়ে আসলে আমরা দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দারচিনি। এগুলো নাড়তে থাকি যাতে ঘ্রাণ বের হয়। এলাচ দিলাম 3-4টা। নাড়তে থাকি এগুলা, পেঁয়াজ যেন পাতিলের তলায় না লেগে যায় আমরা সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হ্যাঁ, এগুলো নাড়তে থাকি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। চুলার আঁচটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ বেড়ে না যায়। হ্যাঁ, দিয়ে দিলাম মশলা গুঁড়ো 3 থেকে 4 চামচ, চায়ের চামচে 3 থেকে 4 চামচ। এগুলাকে নেড়ে চেড়ে আমরা ভালো করে কষিয়ে নিব। সুন্দর কালার আসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখছি সুন্দর কালার আসছে, আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে নেড়ে চেড়ে আমরা ভালো করে দিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। হ্যাঁ, সুন্দর কালার আসছে দেখা যাচ্ছে। এবার আমরা ঢেকে দিব, বা 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরপর দেখছি ঢাকনা উল্টে দেখছি, হ্যাঁ সুন্দর কালার আসছে দেখা যাচ্ছে। এখান পর্যন্ত ঘ্রাণ আসছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর কালার আসছে। এবার আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আমরা দেখব। হ্যাঁ, এগুলো ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। ফুটিয়ে আসলে, পানিটা ফুটিয়ে আসলে আমরা চুলার আঁচটা কমিয়ে দিব। হ্যাঁ, এখন দেখছেন ফুটতেছে, চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে আমরা যাতে ডালগুলো যেন ভালো করে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 2 মিনিট পরে আমরা আবার আসবো। এখন ঢেকে দিচ্ছি। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। একটু পরে আমরা চলে আসব টেবিলে। হ্যাঁ, এবার আমার বাটিগুলো সাজানোর পালা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুরুজ,
আমি এগুলোকে সাজিয়ে দিচ্ছি। শসা কুচিগুলো সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এরপর দিয়ে দিব গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমরা ধনে পাতাগুলো ছিটিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখায়। দিচ্ছি কাঁচামরিচ কুচি, লেবুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব দেখতে যেন সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের হালিম তৈরি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নেবেন। তারপর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।